সৌন্দর্যের সংজ্ঞাটা আসলে কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিউটি? সৌন্দর্যের সংজ্ঞা আসলে দেয়া খুব কঠিন, কারণ সংজ্ঞাটা হচ্ছে আপেক্ষিক একটা বিষয়। একটা মেয়েকে হয়তো বা তোমার ভালো লাগে, খুবই ভালো লাগে, তুমি কিন্তু তোমার বন্ধু বলে আরে একটা মেয়ে হলো নাকি, রাইট? কারণ তুমি তাকে বেশি পছন্দ করো, কারণ কি তুমি তার সৌন্দর্য আবিষ্কার করতে পেরেছো, কিন্তু তোমার বন্ধু হয়তো বা তার সৌন্দর্য আবিষ্কার করতে পারেনি। তো এ কারণে সৌন্দর্যটা হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। এখানে একটা অ্যাবস্ট্রাক্ট থিওরিকে তুলে ধরা হয়েছে এই বাক্যের এটার মধ্যে, প্যাসেজের মধ্যে। আর এই সৌন্দর্যের উপর একটা কবিতাও আছে, এবং জন কিটস বলেছিল যে আসলে বিউটি ইজ ট্রুথ এন্ড ট্রুথ বিউটি, যা সুন্দর তাই সত্য, আর যা সত্য তাই হচ্ছে সুন্দর। তো পৃথিবীতে আসলে আমরা কেন আসি? হোয়াই ডু উই কাম টু দ্য আর্থ? পৃথিবীতে কেন আসি বলতো? একটা সৌন্দর্যের চর্চা করার জন্য। সৌন্দর্য কোনটা? যেটা সত্য। সত্য মানে কি? যা সুন্দর, সুন্দর যেটা ওইটাই সত্য। আচ্ছা, যাই হোক, আমরা পড়ানো শুরু করি। দেখো, বিউটি ইজ ইজি, সৌন্দর্য সহজ। বিউটি ইজ ইজি, সৌন্দর্য সহজ। কিসে সহজ? টু অ্যাপ্রিসিয়েট মানে উপলব্ধি করা, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু সঠিকভাবে বর্ণনা করা কঠিন। সৌন্দর্য উপলব্ধি করা সহজ, বিউটি ইজ ইজি, সৌন্দর্য সহজ। টু অ্যাপ্রিসিয়েট মানে উপলব্ধি করা, বাট ডিফিকাল্ট টু ডিফাইন, কিন্তু সঠিকভাবে বর্ণনা করা বা সংজ্ঞায়িত করা খুবই কঠিন। As we look around, যখন আমরা চারদিকে তাকাই, as we look around, যখন আমরা চারদিকে তাকাই, we discover beauty, আমরা আবিষ্কার করি সৌন্দর্যকে, in pleasurable objects and sights, মনোরম বস্তু এবং দৃশ্যের মধ্যে। we discover, আমরা আবিষ্কার করি কি? বিউটি কোথায়? in pleasurable objects and sights, মনোরম বস্তু এবং দৃশ্যের মধ্যে। ইন নেচার, প্রকৃতির মধ্যে। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, শিশুদের হাসির মধ্যে। ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, আগন্তুকের দয়ার মধ্যে। তো আমরা বাস্তব জীবনের সৌন্দর্য পাই কোথায়? দেখো, একটা শিশুর হাসি যখন দেখি তখন আমরা বুঝতে পারি যে আসলে এটা খুবই সুন্দর। ইন নেচার, প্রকৃতিতে দেখি। ইন দ্য লাফটার অফ চিলড্রেন, ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার, আগন্তুক বলতে কি বোঝায়? যে অচেনা লোক, তুমি যখন একটা রাস্তা চিনছো না, তোমাকে দয়া দেখিয়ে বলছে যে ভাই এদিকে না এদিকে দেখান, বা তোমার সাথে জীবনে তার দেখা হয়নি, কিন্তু তুমি যখন সাহায্য চাচ্ছ তখন সে সাহায্যের জন্য এগিয়ে আসছে, তখন আমরা বলতেছি আসলে লোকটা খুবই সুন্দর। আর অসুন্দর কখন হলো? তোমাকে বললো যে ভাই, তুমি জিজ্ঞাসা করলো ভাই গুলিস্তান কোথায়, সে আসলে সঠিক তথ্য না দিয়ে, তুমি দেখা যায় যাচ্ছ গুলিস্তানের উল্টো দিকে, সে বললো ভাই সামনে আগেই যান, সামনেই পাবেন। তাহলে এটা কি? অসুন্দর। তো ওই ডিসকভার, আমরা খুঁজে পাই কি? খুঁজে পাই বিউটি কোথায়? ইন প্লেজারেবল অবজেক্টস এন্ড সাইটস, আবার হাইফেন দিয়ে বললো যে সাইটস গুলো কোথায় পাবো? ইন নেচার, ইন দ্য লাফটার অফ চিলড্রেন, এন্ড ইন দ্য কাইন্ডনেস অফ স্ট্রেঞ্জার্স, বাট আস্কড টু ডিফাইন, কিন্তু সংজ্ঞার প্রশ্নে। মানে কি? ইফ ইউ আর আস্কড টু ডিফাইন, এই কথাটা এইভাবে বললো যে বাট আস্ক টু ডিফাইন, কিন্তু সংজ্ঞার প্রশ্নে উই রান ইনটু ডিফিকাল্টিস, আমরা পড়ে যাই ইনটু ডিফিকাল্টিস, মানে কি? সমস্যার মধ্যে পড়ে যাই। ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, সৌন্দর্যে কি কোনো নিজস্ব বস্তুগত পরিচয় আছে? বলতো, মন কি? মন কি ব্যক্তি না বস্তু? হ্যাঁ, মানুষের মন এটা কি ব্যক্তি না বস্তু? ফিলিং। হ্যাঁ, ফিলিং না, ওইটা এটা কি ব্যক্তি না বস্তু? কোনটা? তার বস্তু। কিন্তু পদার্থ বিজ্ঞান তো তাহলে মিথ্যা হয়ে যাবে। পদার্থ বিজ্ঞান অনুসারে বস্তু কাকে বলে? যে একে সাথে অন্য স্থানে চলাচল করতে থাকে তাকে। আমি ওটা পড়ছি মনে। তাহলে মানুষের মনটা কি? তো এটা বলছে ডাজ বিউটি হ্যাভ, সৌন্দর্যের কি আছে অ্যান অবজেক্ট ইন্ডিপেন্ডেন্ট, একটা স্বাধীন
অবজেক্টিভ আইডেন্টিটি মানে বস্তুগত পরিচয়। ইজ ইট ইউনিভার্সাল, এটা কি সার্বজনীন? অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন, অথবা এটা আমাদের উপলব্ধির ধারণার উপর নির্ভরশীল। খেয়াল করো, মার্কেটে অনেক শার্ট আছে, তাই না? তুমি গেলা, দেখা যায় মার্কেট খুঁজে খুঁজে পাওয়াই যাচ্ছে না, 2 দিন ঘুরলা, সারাদিন ঘুরলা, না মন মতো একটা শার্ট পাওয়া গেল না। কিন্তু বাজারে যে শার্ট গুলো আছে ওগুলো কি থেকে যায় ওখানে? যেটা তোমার কাছে মোটেও পছন্দ হচ্ছে না কিন্তু আরেকজনের কাছে ওটা খুবই পছন্দ হচ্ছে, সে দেখা যায় আরো 2-1টা মার্কেট খুঁজে অবশেষে কোনটা বাছাই করলো যেটা তুমি মোটেও যার দিকে চোখই ফেলো নাই। তো এক্ষেত্রে আসলে সৌন্দর্যটা আসলে সার্বজনীন না, কারণ সবাই একই দৃষ্টিতে তাকায় না। ওই যে যেমন একটা মেয়েকে তোমার ভালো লাগলো কিন্তু তোমার বন্ধু বললো যে না এটা ভালো না, এই যে, তাহলে এটা আসলে সার্বজনীন না। ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন, অথবা এটা আমাদের উপলব্ধির ধারণার উপর নির্ভরশীল। আচ্ছা, ইজ ইট এখানে ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি, ইজ ইট ইউনিভার্সাল অর ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স পারসেপশন, ডাজ ইট লাই, এটা কি নিহিত থাকে, কোথায় নিহিত থাকে? ইন দ্য আই। ইন দ্য আই মানে কি? চোখে। ইন দ্য আই, কার চোখে? অফ দ্য বিহোল্ডার, দর্শনকারীর চোখে কি এটা নিহিত থাকে? উই আস্ক আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে কি করি? জিজ্ঞাসা করি। A further difficulty arises, আরো পরবর্তী সমস্যা আবির্ভূত হয় when beauty manifest, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে not only by its presence, শুধুমাত্র তার উপস্থিতির দ্বারাই নয়, not only by its presence but by its absence as well, এবং অনুপস্থিতির দ্বারাও যখন এটাকে প্রকাশ করে, when we are repulsed, যখন আমরা তাড়িত হই by the ugliness and desire, by the ugliness মানে কুৎসিততার দ্বারা, and desire beauty, এবং সৌন্দর্য কামনা করি। তো আবার দেখো, A further difficulty arises, পরবর্তী সমস্যা আবির্ভূত হয় কখন? When beauty manifests itself, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে not only by its presence, শুধুমাত্র তার উপস্থিতির দ্বারাই নয়, but by its absence as well, এর অনুপস্থিতির দ্বারাও। When we are repulsed, যখন আমরা তাড়িত হই, when we are repulsed, যখন আমরা তাড়িত হই by ugliness, কুৎসিততার দ্বারা, and desire beauty, মানে সৌন্দর্য কামনা করি। দেখা যায় তোমার বান্ধবী একটা খুবই ভালো ছিল, কোন এক কারণে রাগারাগি করে তুমি ছেড়ে দিলা, ওকে, একেবারে এমন সারাসারি হলো আর জীবনে দেখা সাক্ষাৎ নাই। পরবর্তীতে একটা পাইলা, পরবর্তীতে দেখলা যে এটা আরো খারাপ। তুমি যখন প্রথম দেখলা তখন মনে করলা, যখন দেখলা তখন খুবই ভালো মনে হইলো, দ্যাট মিন্স এর উপস্থিতি, সৌন্দর্য দেখে তুমি আগেরটাকে ভুলে গেলা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখলা যে এটা আসলে আরো খারাপ। তো এটা তার অ্যাবসেন্সে, যখন সে অনুপস্থিত, তখন তুমি বুঝতে পারলা যে আসলে সে বর্তমানে যেটা আছে ওইটা আগেরটার মতো সুন্দর না। তাহলে এখানে তার সৌন্দর্য কি? তার অনুপস্থিতির দ্বারাও তার সৌন্দর্যকে প্রকাশ করে দিল। এটাই বলছে by its present but by its absence as well when we are repulsed by ugliness। যেমন তুমি এবং তোমার ভাই দুজনই ভালো ছেলে, এবং তোমার ছোট ভাই একটু দুষ্ট বেশি বলে এখন কি তোমার প্রতি একটু, ওর প্রতি একটু আদর, বাবা মার আদর কমে গেল, আর তোমার প্রতি একটু আদর বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ দুই ভাইয়ের মধ্যে এই ছোটটা আসলে বেশি দুষ্ট। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? যে দেখা যায় যে সৌন্দর্যটা অনুপস্থিত হলেও আমরা কি এর গুরুত্বটা বুঝতে পারি। একটা সমাজে যখন খারাপ কিছু আবির্ভাব হয় তখন আমরা বলি যে না আগেরটাই ভালো ছিল, ওইটাই ভালো।
তো এটা ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস কখন, when beauty manifests itself, যখন সৌন্দর্য নিজেকে প্রকাশ করে নট অনলি বাই ইটস প্রেজেন্স, শুধুমাত্র এর উপস্থিতির দ্বারা না, বাট বাই ইটস অ্যাবসেন্স অ্যাজ ওয়েল, এর অনুপস্থিতির দ্বারাও। when we are repulsed, যখন আমরা তাড়িত হই বাই আগলিনেস, কুৎসিততার দ্বারা, and desire beauty, এবং সৌন্দর্য কামনা করি। but the ugliness কুৎসিতের has আছে as much a place in our lives as beauty, তাহলে কুৎসিতের ওই একই পরিমাণ জায়গা আছে in our lives as beauty, সৌন্দর্যের যতটা জায়গা আছে। কারণ অন্ধকার যদি না থাকতো তাহলে আলোর গুরুত্ব আমরা জীবনেও বুঝতে পারতাম না। তাহলে তুমি আলোকে প্রশংসা করছো, কিন্তু তাহলে অন্ধকারটাও তার তো গুরুত্ব কম না, তাই না? or maybe more, অথবা এর চেয়ে বেশি হতে পারে when there is widespread hunger, যখন ব্যাপক ক্ষুধা থাকে, why there is widespread hunger, ব্যাপক ক্ষুধা থাকে, and injustice, এবং অন্যায় থাকে, in a society, একটা সমাজে। আবার দেখো, but then ugliness has, কুৎসিতের আছে as much a place, অতটাই জায়গা, in our lives as beauty, যেমন সৌন্দর্যের আছে, or maybe more, অথবা তার চেয়ে বেশি হতে পারে, as when there is widespread hunger, যখন ব্যাপক দুর্ভিক্ষ এবং অবিচার থাকে, in a society। philosophers have told us, দার্শনিকরা আমাদেরকে বলেছে, philosophers মানে দার্শনিকরা, দার্শনিক যারা, দার্শনিকরা have told us, আমাদের বলেছেন যে beauty is an important part of life, সৌন্দর্য হচ্ছে, beauty is কি, an important part, একটা গুরুত্বপূর্ণ অংশ of life, but isn't ugliness a part of life too, কুৎসিত কি আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ না? And if art has beauty as an important element, যদি শিল্পের সৌন্দর্য একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে থাকে, হ্যাঁ, can it confine itself, এটা কি আসলে আবদ্ধ রাখতে পারে, can it confine, এটা কি সীমাবদ্ধ রাখতে পারে, itself only to a projection of beauty, সৌন্দর্য প্রদর্শনের ভিতর? আবার দেখো, philosophers have told us that beauty is an important part, একটা গুরুত্বপূর্ণ অংশ of life, but isn't ugliness a part of life too, কুৎসিততা কি আমাদের জীবনের একটা অংশ নয়? And if art has beauty as an important ingredient, শিল্পের যদি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সৌন্দর্য থাকে, can it confine itself only to a projection of beauty, এটা কি শুধু সৌন্দর্য প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে? দেখো, একটা সিনেমা যদি ভিলেন না থাকে তাহলে নায়কের বিউটি, সৌন্দর্য কিন্তু প্রস্ফুটিত হয় না। ভিলেনের খারাপ কাজ দেখে আমরা নায়কের গুণগুলোকে কি কম্পেয়ার করতে পারি। পৃথিবীতে আসলে অনেক কিছুই আপেক্ষিক, বেঁচে আছি কিনা এটাও আপেক্ষিক। যদিও শোনা যায় এমন হতে পারে দেখা যায় স্বপ্নের মধ্যে আমরা হয়তো পৃথিবীতে চলে আসছি, হ্যাঁ, দিকভ্রান্ত হয়ে। আবার পৃথিবীতে আসলে অনেক কিছুই বলা যায় অর্ধ সত্য। এখনো বিজ্ঞান আবিষ্কার করেছে অনেক কিছুই, কিন্তু বিজ্ঞানের আবিষ্কারও নিজেদের আবিষ্কারই একসময় চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, এটা সবকিছু আসলে আপেক্ষিকতার উপর ডিপেন্ড করে। একটা বিশাল সমুদ্রে যদি জাহাজ চলে, জাহাজ কতটা আগালো তুমি জাহাজে বসে কখনোই চিন্তা করা যাবে না, বুঝতেই পারবা না। এই জন্য সমুদ্রে যাত্রা আসলে খুব টাফ। যেমন নদীতে যাত্রা যখন করো, পাহাড় বা সাইড দিয়ে যে গাছ গাছালি থাকে ওইটা দেখে বোঝা যাচ্ছে যে তোমার জাহাজটা এগিয়ে যাচ্ছে বা লঞ্চটা এগিয়ে যাচ্ছে, কিন্তু সমুদ্রের মধ্যে আসলে কম্পেয়ার করা যায় না। এই কারণে জাহাজটা আগাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। তো এই সবকিছু আসলে আপেক্ষিক তত্ত্বের উপর ভিত্তি করে। cannot ignore what is not beautiful, শিল্প কি অগ্রাহ্য করতে পারে যেটা সুন্দর না, মানে অসুন্দরকে অগ্রাহ্য কি করতে পারে শিল্প? তা পারে না। Poets and artists have provided an answer.
কবি এবং চিত্রশিল্পীরা হ্যাভ প্রোভাইডেড অ্যান আনসার, একটা উত্তর দিয়েছে কিভাবে? বাই ইনকর্পোরেটিং বোথ ইনটু দেয়ার ওয়ার্ক, তাদের উভয়কে তাদের শিল্পের মধ্যে জায়গা দিয়ে বা কম্বিনেশন অঙ্গীভূত করার মাধ্যমে। তো poets and artists have provided an answer, কবি এবং শিল্পীরা একটা উত্তর দিয়েছে কিভাবে? বাই ইনকর্পোরেটিং বোথ, উভয়কে অঙ্গীভূত করার মাধ্যমে ইনটু দেয়ার ওয়ার্ক। ইন ডুইং সো, এটা করতে যে বা এটা করতে, ইন ডুইং সো এভাবে করতে, দে হ্যাভ অফেন টাইড, তারাই প্রায় সংযুক্ত করেছে কি? বিউটি, সৌন্দর্যকে, টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সত্য এবং ন্যায়ের সাথে সৌন্দর্যকে যুক্ত করেছেন। ইন ডুইং সো দে হ্যাভ অফেন টাইড, তারা প্রায় সংযুক্ত করেছে বিউটি, সৌন্দর্যকে, টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সো দ্যাট, যা ফলে, সো দ্যাট অর্থ যাতে, আবার সো দ্যাট অর্থ ফলে, সো দ্যাট এর একটা অর্থ কি? ফলে। হোয়াট ইজ নট বিউটিফুল, যা সুন্দর নয়, হোয়াট ইজ নট বিউটিফুল, যা সুন্দর নয়, অ্যাজিউমস ধারণ করে, এ টলারেবল প্রপোর্শন, সহনীয় মাত্রায়, এ টলারেবল প্রপোর্শন মানে কি? সহনীয় মাত্রায়, অ্যাজ সামথিং, একটা সহনীয় অনুপাতে, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস, যা তুলে ধরে, সাম ট্রুথ অ্যাবাউট লাইফ, জীবনের কিছু সত্যকে। তাহলে ইন ডুইং সো দে হ্যাভ অফেন টাইড বিউটি, সৌন্দর্যকে সংযুক্ত করেছে, টু ট্রুথ অ্যান্ড জাস্টিস, সো দ্যাট ফলে, হোয়াট ইজ নট বিউটিফুল, যা সুন্দর নয়, অ্যাজিউমস ধারণ করে, এ টলারেবল প্রপোর্শন, একটা সহনীয় অনুপাতে ধারণ করে, অ্যাজ সামথিং দ্যাট রিপ্রেজেন্টস সাম ট্রুথ অ্যাবাউট লাইফ। জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, কল্পনা প্রিয় কবি জন কিটস রোট ইন হিজ সেলিব্রেটেড মানে প্রশংসনীয়, ওড টু এ গ্রিসিয়ান আর্ন, দ্য নেম অফ এ পোয়েম, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। এই গ্রিসিয়ান আর্নের উপর কিছু চিত্র আঁকা থাকে এবং ওটাকে নিয়ে একটা কবিতা লেখে জন কিটস। তাহলে জন কিটস, দ্য রোমান্টিক পোয়েট, রোট ইন হিজ সেলিব্রেটেড ওড অন এ গ্রিসিয়ান আর্ন, বিউটি ইজ ট্রুথ, সৌন্দর্য হচ্ছে সত্য, ট্রুথ ইজ বিউটি, বাই হুইচ হি মিনস দ্যাট, যা দ্বারা তিনি বুঝিয়েছেন যে, ট্রুথ ইভেন ইফ ইট ইজ নট প্লেজেন্ট, সত্যি যদিও মধুর নয়, বিকামস বিউটিফুল, এটা সুন্দর হয়, অ্যাট এ হায়ার লেভেল, হায়ার লেভেল মানে কি? উচ্চ পর্যায়ে। অনেক জিনিস আপেক্ষিকভাবে সুন্দর না, কিন্তু দেখা যায় এটা একটা লেভেলে যে আসলে মনে হয় এটা সুন্দর ছিল। সিমিলারলি, হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেইনস বিউটিফুল, যেটা সুন্দর এটা সবসময় সুন্দর। সিমিলারলি, হোয়াট ইজ বিউটিফুল ফর এভার রিমেইনস ট্রু, এটা সবসময় সত্য। অ্যানাদার মিনিং, আরেক অর্থে, দ্য কনটেক্সট অফ দ্য গ্রিসিয়ান আর্ন, বিষয়বস্তু, কনটেক্সট মিন্স বিষয়বস্তু, দ্য কনটেক্সট অফ দ্য গ্রিসিয়ান আর্ন, গ্রিসিয়ান আর্নের বিষয়বস্তু, গ্রিসিয়ান আর্নকে এখানে হাইফেন দিয়ে আবার বলা হয়েছে, অ্যান আর্ট অবজেক্ট, আর অবজেক্ট ইজ দ্যাট ট্রুথ ইজ কন্ডিশন অফ আর্ট, সত্য হচ্ছে শিল্পের একটা শর্ত। মানে একটা শিল্প সৃষ্টি করতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে তোমার ওটার মধ্যে সত্য থাকতে হবে, মিথ্যা দ্বারা কোনো শিল্প হতে পারে না। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রতি ভাষার কবি, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ, প্রতি ভাষায় কবিতা, সেলিব্রেটস প্রশংসা করে, সেলিব্রেটস মানে বন্দনা করে বা প্রচার করে, বিউটি অ্যান্ড ট্রুথ, সত্য এবং সুন্দরকে বর্ণনা করে। সো ডাজ আর্ট, শিল্প তাই করে। আচ্ছা দেখো, প্যাসেজটা একটু ক্রিটিক্যাল, অ্যাবস্ট্রাক্ট থিওরি নিয়ে লেখা, তো এই কারণে কোনো সমস্যা হলে আমাকে বলো যে সত্য কি আর সুন্দর কি। তুমি যে 10টা কাজ করো তার মধ্যে 10টার মধ্যে দেখা গেল অনেকেই বলবে যে হ্যাঁ এর 8টা কাজ ভালো হয়েছে, ভালো মানে সুন্দর, সুন্দর হয়েছে এটাই মানে সত্য। আর ভালো কাজগুলো মানুষকে কি সত্যের দিকে ধাবিত করে। আর সত্য মানে কোথায়? আল্লাহ বা গড তোমাকে ভালো কাজের দিকে
নিয়ে যাবে। কারণ রবীন্দ্রনাথ বলেছে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। তো তোমাকে কাজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে এবং সবসময় খেয়াল করতে হবে যে হোয়াট ইউ আর ডুইং ইজ নট রং, you are on the right footage. If you do your actions or if you do your works keeping yourself on the right footage, then you will be successful. A successful man is not he who has a lot of money. A successful man is he who is happy and engaged himself to the service of the mankind. মানব জাতির সেবায় যে নিজেকে নিয়োজিত করতে পারে। এই যে আমি পড়াচ্ছি এটাও কিন্তু এক ধরনের সেবা। এখন দেখা গেল মানুষ লেখাপড়া করে কেন? সব সেবা সবচেয়ে বেটার ওয়েতে রাষ্ট্রকে সেবা দেওয়ার জন্য। তো আমরা লেখাপড়া শিখবো আসলে বেটার ওয়েতে সেবা দেওয়ার জন্য। তাতেই আমরা একটা সত্যের দিকে ধাবিত হতে পারবো। আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আমরা সবসময় সৌন্দর্য বলতে এখানে আসলে বাহ্যিক একটা জিনিস না, এখানে আভ্যন্তরীণ জিনিসটাকে তুলে ধরা হয়েছে। যে আমরা বাহ্যিক সৌন্দর্য দ্বারা আমরা আপেক্ষিকতা পরিমাপ করতে পারি এবং ইনার সৌন্দর্যগুলোকে এটা উপলব্ধি করতে পারি। এটা দেখা যায় না কিন্তু এটা উপলব্ধি করা যায়, যেখানে বাহ্যিক সৌন্দর্যকে আমরা দেখে প্রশংসা করতে পারি। আর সৌন্দর্য এমন একটা জিনিস, এটা আসলে সম্পূর্ণ একটা আপেক্ষিক ব্যাপার। তোমার দেখা সেন্স পারসেপশনের উপর ডিপেন্ড করবে যে আসলে তুমি কিভাবে এটাকে গ্রহণ করেছো। আচ্ছা, where can we discover beauty? আচ্ছা, এটা একটু লিখে আমি তোমরা কি যে দেখাতে পারবা? দেখানোর সুযোগটা আমি এখানে যদি শেয়ার স্ক্রিন দেই, শেয়ার স্ক্রিন দিলে তোমরা কি দেখাতে পারবা কিনা, নাকি সিস্টেম করতে হবে? Where can we discover beauty? কি হতে পারে? এখান থেকে প্রশ্ন থেকে আমরা সাজাবার চেষ্টা করব। দেখো সাবজেক্ট এখানে কে উই ক্যান ডিসকভার বিউটি। কোথায়? হোয়ার উত্তর আমরা সাধারণত প্রিপজিশন দ্বারা করি। তাহলে এই যে এখানে দেখ সরাসরি উত্তর দেয়া আছে। ঠিক আছে, আমার বোঝানোর সুবিধার্থে আমি উপরে নিচে দিলাম, তোমরা আবার উপরে নিচে লিখবা না। তাহলে উই ক্যান ডিসকভার বিউটি কোথায়? ইন প্লেজারেবল অবজেক্টস and sights, in nature, the laughter of children, in the kindness of strangers. ঠিক আছে? আচ্ছা, এখানে আছে when does ugliness occupy a place in our lives? কখন? কখনের উত্তর কিন্তু আমরা when দ্বারা করতে পারি, তাই না? কি হতে পারে? হ্যাঁ বলো, কোথায় আছে? Then ugliness has as much, কোনটা বলবো যে when does ugliness occupy place in our lives? When we are repulsed. কোথায় আছে কথাটা?
Ugliness occupies a place in our lives. কখন? When we are repulsed by ugliness and desire beauty. Why is it difficult to define beauty? It is difficult কেন? Because এই যে because it is এখান থেকে দিতে পারি it is dependent on এই যে because দ্বারা শুরু করলাম। It is difficult to define beauty because it is dependent on our sense perception. What is the relation between ugliness and beauty? Beauty is that এই এখানে শুধু দ্যাটটা লাগিয়ে দেব। Beauty manifests itself not only but by its absence as well. দেখো জাস্ট আমি দ্যাটটা লাগিয়ে দিলাম, বই থেকে কপি করা, সম্পূর্ণ কপি করে আমি দিয়ে দিলাম, শুধু দ্যাটটা লাগিয়ে দিলাম। The relation between ugliness and beauty is that beauty manifests itself not by its presence but by its absence as well. Beauty is truth, beauty explained in 2 or 3 sentences. এটা বলো, এটা কেউ পারবা কিনা? Beauty is truth, beauty explained in 2 or 3 sentences. এটা বাসায় করবা তোমরা নিজেরা। তারপর summarize that above text, দেখো summary beauty lies in things in nature and the beholder can catch the beauty or ugliness what he or she be. It's tough to define beauty because of its nature. প্রকৃতির কারণে এটা